নমস্কার সবাইকে, সিম্পল লাইফের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি ভাত দিয়ে কিভাবে ঝটপট খিচুড়ি রান্না করে ফেলি যখন তখন খিচুড়ি খেতে ইচ্ছে করলে। তো দেখো, দুপুরের রান্না বান্না তো কমপ্লিট, হঠাৎ করেই ওয়েদারটা এত খারাপ হয়ে গেল আর প্রচুর বৃষ্টি, তাই ভাবলাম খিচুড়ি করি। তো ভাত রয়ে গিয়েছে দুপুরের, তো সেই ভাতটা দিয়েই খিচুড়ি করব। আর সেজন্য আমি ওইখানে দেখো সবজি কেটে ধুয়ে নিয়েছি আর ডাল দু রকমের ভিজিয়ে রেখেছিলাম। তো সেই ডালের মধ্যে যেটা অ্যাঙ্কর ডাল আমরা বলি, সেই ডালটা আমি দেখো প্রেশার কুকারে বসিয়ে দিলাম। তো একটা সিটি দেওয়ার পরে আমি এর মধ্যে ভেজে রাখা যে মুগ ডালটা সেটাও আমি কিন্তু অ্যাড করে দিব। তোমরা তো ভিডিওতে সেটা দেখতেই থাকবে। আর আমি কিছু ধনে জিরের গুঁড়োও টেলে রেখেছিলাম, সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পেলে। আদা বাটা আর লঙ্কা বাটা সেটাও আমি হাতের কাছেই নিয়ে নিয়েছি। তোমরা কে কে আমার মতো এরকম ভাত দিয়েই খিচুড়ি করে ফেলো মাঝে মধ্যে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দেখো, দু রকমের ডাল ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে এর মধ্যে আমি ভাতগুলো দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো একটু গরম জল অ্যাড করে দিলাম। যেহেতু আমি ঝোল খিচুড়ি করব, জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। তো এর মধ্যে দেখো আমি হলুদ, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো এবার এটা ফুটতে থাকুক। আর ওই পাশে আমি ফোড়নের জন্য কী নিয়েছি সেটা দেখিয়ে দেবো। ও হ্যাঁ, আমি কিন্তু খিচুড়িতে পরিমাণ মতো লবণ, চিনি তাও দিয়ে দিয়েছি। হঠাৎ করে খিচুড়ি খেতে ইচ্ছে করলে যা হয় আর কি, বৃষ্টি দেখলেই আমার ইচ্ছা করে আমি চট করে খিচুড়ি রান্না করে ফেলি। এখন বৃষ্টি তো আর বলে কয়ে আসে না। তো দেখো, আমি ফোড়নের জন্য একটুখানি আদা বাটা নিয়েছি 1 চামচের মতো, আর তেজপাতা, 5 ফোড়ন, এলাচ, দারচিনি এগুলো আমি তেলে দিয়ে দিলাম ফোড়নে। তো এবারে আমি আদা বাটাটা দিয়ে দিব। শুকনো মরিচও দেওয়া যেত, কিন্তু বাসায় শুকনো মরিচ ছিল না, তাই দিতে পারলাম না। তো যাই হোক, এবারে আমি কিন্তু খিচুড়িটা এই ফোড়নের মধ্যে দিয়ে দিব। এখান থেকে 2 চামচের মতো খিচুড়ি তুলে ফোড়নে দিয়ে দিলাম। তারপরে এই ফোড়ন সহ খিচুড়িটা আমি প্রেশার কুকারে দিয়ে দেব। ব্যাস, আমি এভাবেই কিন্তু খিচুড়ি রান্না করে ফেললাম। আর নামানোর আগে খিচুড়ির জলটা একটু টানলে আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো আর ভেজে রাখা ধনে জিরের গুঁড়োটাও দিয়ে দেব। খিচুড়ির জলটা আরেকটু টানাবো, আমার কাছে বেশ পাতলাই মনে হচ্ছে, তো সেই জন্য আরেকটু সময় আমি এটা চুলার উপরে রেখে দিব। তো এভাবেই আমি ভাত দিয়ে ঝটপট খিচুড়ি রান্না করি। আর তোমরাও কে কে আমার মতোই এইভাবে পাগলামি খিচুড়ি রান্না করো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর সাথে লাইক শেয়ার তো অবশ্যই করবে। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তোমরা কি আর একটা জিনিস ধরতে পেরেছো? আমি যে খিচুড়ি রান্নার জন্য সবজি নিয়েছিলাম, সেই সবজিটা কিন্তু আমি দিতে ভুলে গিয়েছিলাম। আর সেজন্য সবজিটা দিয়ে আমি পরে একটা পাঁচমিশালি ঘন্ট রান্না করে নিয়েছিলাম। আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য কুমড়া ভাজি, মাছ ভাজা করে নিয়েছিলাম। আর সাথে আছে পাঁচমিশালি কুমড়ো শাকের ঘন্ট, আছে সাথে 1 টুকরো লেবু আর ঝমঝম বৃষ্টি। খিচুড়ি আর সাথে বৃষ্টি মানেই কিন্তু বাঙালির এক অন্যরকম অনুভূতি, অন্যরকম ভালোবাসা। আসলে সব সময় কি হয় জানো, যখন আমি বৃষ্টি দেখে খিচুড়ি রান্না করতে নেই, খাওয়ার সময় বৃষ্টি থেমে যায়। তো আজকে একদম সব কিছু পারফেক্ট ছিল। তো বিদায় নেব এখনই। ভালো থাকবে তোমরা সবাই, আর সাথে থাকবে সিম্পল লাইফ।